করেছেন বিচারপতি নিজামুল হক। পদত্যাগপত্র গৃহীত হলে তিনি হাইকোর্টে ফিরে যাবেন। তবে এই পদত্যাগের কারণ হিসেবে স্কাইপের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ ডক্টর আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে বিচারপতি হকের সংলাপের কথা বলা হচ্ছে। আইন প্রতিমন্ত্রী জানান, বৃহস্পতিবারের মধ্যে নতুন চেয়ারম্যান নিয়োগ করা হবে। হাইকোর্টের বিচারপতি নিজামুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন 2010 সালের 25শে মার্চ। তার নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে গোলাম আজম, মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী, দেলার হোসেন সাইদি, আলী হাসান মুজাহিদ সহ যুদ্ধাপরাধে অভিযুক্ত অনেককে। সম্প্রতি স্কাইপের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ ডক্টর আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে ট্রাইব্যুনালের বিভিন্ন কার্যক্রম নিয়ে তার আলাপচারিতা বিব্রতকর অবস্থায় ফেলে। মঙ্গলবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হকের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র হস্তান্তর করেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে তিনি রেজিগনেশন দিয়েছেন, কাজে স্বাভাবিকভাবে তিনি রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট হওয়ার পর হাইকোর্টে ফিরে যাবেন, মাননীয় রাষ্ট্রপতি যাবেন, পত্র যাবেন রেজিগনেশন লেটার, এবং আমরা নতুন চেয়ারম্যান হিসেবে আমরা যাকে নিয়োগ দিই সেই প্রসেসটা আমরা শুরু করবো। আশা করছি কালকে পরশুর মধ্যে সবকিছু সমাধান হয়ে যাবে, আশা করছি। ট্রাইব্যুনালের বিধিমালা অনুযায়ী অপরাধ আমলে নেওয়া ও রায় দেওয়ার সময় সব বিচারকের উপস্থিতি বাধ্যতামূলক। অন্য সব ক্ষেত্রে একজন বিচারকও এজলাসে আসন গ্রহণ করে বিচার করতে পারেন। তবে দেলার হোসেন সাইদির মামলা রায়ের জন্য অপেক্ষমান থাকায় নতুন চেয়ারম্যানের পক্ষে দ্রুত রায় দেওয়া সম্ভব নাও হতে পারে। কোনো প্রভাব পড়বে না, হয়তো নতুন চেয়ারম্যান যিনি আসবেন তিনি হয়তো আরেকবার আর্গুমেন্ট শুনতে পারেন বড়জোর ন্যায় বিচারের সাথে। একটু তো দীর্ঘায়িত হয়েই যাবে, সামান্য একটু তো দীর্ঘায়িত হবেই, কোনো মামলার ক্ষেত্রে এফেক্ট হবে না। আইনেই আছে যে যেখানেই শেষ সেখান থেকেই শুরু হবে, এখানে নতুন করে শুরু করার কোনো অবকাশ নাই। 4 দলীয় জোট সরকার বিচারপতি নিজামুল হককে হাইকোর্টের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ দেয়নি। আপিল বিভাগের রায় অনুযায়ী তিনি মহাজোট সরকারের আমলে হাইকোর্টে স্থায়ী হন। ট্রাইব্যুনালের শুরু থেকেই আসামি পক্ষের অনেক আইনজীবী বিচারপতি নিজামুল হককে চাচ্ছিলেন না। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির গণ তদন্ত কমিশনের সচিবালয়ের সদস্য ছিলেন। এ দাবি করে তিনি সাইদির মামলায় বিচার করতে পারবেন না বলেও ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছিল। মাসুদুল হক।